সে আল্লাহর গুণ কীর্তন চলবে। 56,000 বর্গ মাইলে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে জির বাটার একবারে টান দিয়া ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা? হে মুসলমান, 56,000 বর্গ মাইলে আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা কয়, কোনো কথা নাই তার লগে, তলুয়ার লইয়া খালি কুবা, ঠিক না? ইসলামের বিরুদ্ধে কথা কইবে তোর কপালে। হে বাজার, 56,000 বর্গ মাইলে 95% মুসলমান যেই দেশে বসবাস করে, সেই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে। হায় হায় হায়। আপনারা জানেন বাংলাদেশটা বর্তমানে খুব দর্শনে রাজত্ব মহড়া চলতেছে, ঠিক কিনা? এগুলার লাগাম এখনই টানতে হবে। যুব সমাজকে জাগ্রত হতে হবে। যেই জায়গাতে অন্যায় হবে সেই জায়গাতে প্রতিরোধ করে তুলতে হবে, ঠিক কিনা বলো? আসতে বললেন কেন, ঠিক কিনা জুড়ে বলেন, আওয়াজ করে। সালামের আওয়াজে বোঝা গেছে আপনারা একবারে ফুটাই গেছেন। ওই বৃষ্টি ফুটাইলে কি আমরা মন তো আর ফুটাইছে না, আওয়াজের মধ্যে ডায়রিয়া রোগে ধরছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات. रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। चमकता रहे तेरे रोज़ा का मंज़र, सलामत रहे तेरे रोज़ा का जाली। हमें भी अता हो शौक़े अबू ज़र, हमें भी अता हो जज़्बाए बिलाली, जज़्बाए बिलाली।
शहरे मदीने जहाँ मुस्तफा के वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मदीने जहाँ मुस्तफा के वही घर बनाने को दिल चाहता है। वो दिन कहाँ से लावो तेरी याद जो भुला दो। मुझे याद आने वाले, मुझे याद आने वाले कोई रास्ता बता दो। वो दिन कहाँ से लावो तेरी याद जो भुला दो। आमी मरे गेले আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। ও এক মুঠো মাটি দিয়ে যেও। দু হাত তুলে প্রভুর কাছে আমার জন্য দুয়া দিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। ও এক মুঠো মাটি দিয়ে যেও। জীবন চলার পথে তোমাদের সাথে সাথে চলেছি অনেকটুকু পথ। হয়তো বা তোমাদের সাথে কবু আমার, হয়তো বা তোমাদের সাথে কবু আমার হতে পারে ভিন্ন কোনো মতামত। সব কিছু জেনে ফেলে সব কিছু ভুলে গিয়ে আমাকে কাঁধে করে নিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। ও এক মুঠো মাটি দিয়ে যেও। ও এক মুঠো মাটি দিয়ে যেও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জামিয়া হানিফিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী দানবীর জনাব মোহাম্মদ শাহ কামাল শিকদার, উপদেষ্টা অত্র মাদ্রাসা। অনেকে আছেন আজকে আমার আগে যিনি আলোকপাত করতেছিলেন আমার স্নেহাস্পদ আমার বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ মুফতি শরীফুল ইসলাম আল হাবিবি বারাকাল্লাহু ফি হায়াতি আরো অনেকে আলোচনা করেছেন। উপস্থিত আছেন আমার কলিজার টুকরা উলামায়ে কেরাম,
গোটা বাংলাদেশের মধ্যে যাদেরকে আমি দিল দিয়ে মোহাব্বত করি, আমার নৌজওয়ান যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটিতে স্টাডিজরত অবস্থায় আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমার বাবাতুল্য, দাদাতুল্য, নানাতুল্য, চাচাতুল্য, মুরব্বী আনে কেরাম, পর্দার অন্তরাল থেকে সবনরতা আমার অত্যান্তিয়া, অবলা, সবলা, সজলা, সরলা, সফলা, সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের দুর্দিনে এমন একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে কালিমাতুর শুকর আদায় করি, আবেগ ভরা দিল দিয়ে, আওয়াজটারে সমস্বরে, হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, तमाम कुल कायनातेर मालिक, जिनी तमाम भूमंडल नवमंडल के बानाइছেন, সে মালিকের দরবারে হে যুবক ও বাজান এক মর্তবা শুকর গুজার হয়ে তার কাছে কৃতজ্ঞতার জন্য আপাত মস্তক মাথা নত শিরে আবেগ ভরা মন নিয়ে এক মর্তবা শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কম আলহামদুলিল্লাহ, জোর করে কম হইল কম সম্মান। এখানে বসার তৌফিক দিছে কেডা? আল্লাহটা ফেকেট করে লবাদ দিয়ে কই বলে এখানে বসার তৌফিক দিছে কে? কেমনে কম আহারে হেরার কর তাহলে বোঝা যায় এক সপ্তাহ ফেডের মধ্যে বাদ পড়ছে না রে। হে যুবক, হে বাজান, এখানে বসার তৌফিক আমাদেরকে দিছেন কি? হায়াত মৌতের মালিক কে? জুট করে আওয়াজ করে কও কে? এ বাজান, যে আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছে সে আল্লাহর গুণ কীর্তন চলবে। 56,000 বর্গ মাইলে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে জির বাটার একবারে টান দিয়া ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা? হে মুসলমান, 56,000 বর্গ মাইলে আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা কয়, কোনো কথা নাই তার লগে, তলুয়ার লইয়া খালি কুবা। ইসলামের বিরুদ্ধে কথা কইবে তোর কপালে। হে বাজান, 56,000 বর্গ মাইলে 95% মুসলমান যেই দেশে বসবাস করে সেই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে। হায় হায় হায়। আপনারা জানেন বাংলাদেশটা বর্তমানে খুব দর্শনে রাজত্ব মহড়া চলতেছে, ঠিক কিনা? এগুলার লাগাম এখনই টানতে হবে। যুব সমাজকে জাগ্রত হতে হবে। যেই জায়গাতে অন্যায় হবে সেই জায়গাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলো? আস্তে বললেন কেন? ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ করে বলতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। 56,000 বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যেই জায়গাতে কথা হবে, নাস্তিক নাস্তিকরা কবর দিতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? এই মুসলমান 56,000 বর্গ মাইল। আপনারা জানেন আজকের কাহিনী, আপনারা জানেন আমার এক বোনকে, হিজাব বুরকা পরিহিত একজন বোনকে 10-15 জনের সামনে থেকে এইভাবে তাকে হ্যাক্সে করে উঠিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। যারা এখানে দাঁড়ানো ছিল আমি বলবো এদের দেমাগের মাঝে কুত্তায় পেশাব করে দিছে। যদি নাই করতো, আমার একজন বোনকে
কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমার বোনটা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একটা মানুষ এখানে ছিল না যে আমার বোনকে সাহায্য করবে, কিংবা হায়েক্সের সামনে দাঁড়াবে, কিংবা পা দিয়ে যে ডালাটা দরজা লাগানোর জন্যে অনেক চেষ্টা করতেছিল আর আটকাইতেছিল। এখানে ইচ্ছে করলে আমার বোনকে তারা কিডন্যাপ থেকে হেফাজত করতে পারত, কিন্তু এই সবগুলা কাপুরুষ জানোয়ার কুলাঙ্গারেরা দাঁড়ায় দাঁড়ায় শুধু তামসা দেখছে। এই জন্য আমি বলবো, যুব সমাজ, তুমি যদি জাগ্রত হও, বাংলাদেশ জাগ্রত হবে। ঠিক কিনা বলো? আমার বোন আশামণিকে নিয়ে নাটক চলতেছে। হে মুসলমান, খতিব মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে নিয়ে চক্রান্ত চলতেছে। হে যুবক, এখনই আপনারা জানেন আগের বক্তব্য কেমন দিয়েছে আর এখনের বক্তব্য কেমন দিচ্ছে। ওনাকে প্রেসার ক্রিয়েট করেছে এই প্রশাসনের নামের প্রহসনদেরকে অনতি বিলম্বে এদেরকে ছাঁটাই করতে হবে। ঠিক কিনা বলেন? এই প্রশাসনের যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, ইসকন নামীয় ইসকনের দালালি করতেছে, গাজীপুরের, টঙ্গীর, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ঠিক কিনা? প্রশাসনের গুড়ার টিম হয়ে গেছে, প্রশাসন গুড়ার টিম হয়ে গেছে। আপনাদের ভয় লাগতেছে? অনেকে ওইটাকে হুজুর এগুলা বলার দরকার নেই, হয়তো এই থানার ওসি আয়া আফের হ্যান্ডকাফ লাগাইব, গোষ্ঠী কি লাই আর ফারা দিয়া না, যে সময় ফারতো সে সময় কুবাইছি। হে মুসলমান, ইসকন নামীয় সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বলে? যারা তাদের দালালি করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলে? আমি বলবো, আমার বোন দর্শিত হবে, আশামণি দর্শিত হবে, বুরকা পরিহিতা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আর আমরা বসে বসে তামসা দেখব, এটা হইতে পারে না। আমি বলবো, অনতি বিলম্বে যারা এই দর্শনের সাথে, কিডন্যাপের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা বলে? আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আবার আরো জোরে আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। মুসলমান, একটা দর্শনকারীকে যদি বাইতুল মুকাররমের সামনে খালি রশিটা লাগায় দেয়, কোনো নাস্তিক, কোনো ধর্ষক, কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজির সাহস নাই বাংলার জমিনে টেন্ডারবাজি করে, ধর্ষণ করে বাংলাদেশকে উত্তপ্ত করবে। ঠিক কিনা বলে? যাই হোক, আমি আর ওইদিকে যাইতে চাই না। আমি গেছে কালকে একটা বক্তব্য দিছি, এটা নিয়ে এখনো আমি বহুত প্যারায় আছি। আমি অনেক কঠিন একটা কথা বলে ফেলছিলাম ডক্টর ইউনূস সাহেবকে। তো বলার তো কারণ আছে, আমরা যে কারণে বসিয়েছি ১৫০০ রক্তের বিনিময়ে আমরা বসিয়েছিলাম, ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? আমেরিকার পুতুল হয়ে, আমেরিকার তালে তালে ডক্টর ইউনূস সাহেব নাচানাচি করতেছে। ঠিক কিনা? এরা কেমনে ঠিক করে? ঠিক কিনা? জোরে কর। আমরা ভারতের খবরদারি মানি না, আমেরিকার গোলামি আমরা করি না। ঠিক কিনা? হে মুসলমান, যুবকদেরকে জাগ্রত হতে হবে, মুরব্বীদেরকে জাগ্রত হতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, এই রক্তেই শেষ হয়ে যায় নাই। রক্তের স্বীকৃতি এখনো পর্যন্ত যেইভাবে দেওয়ার কথা ছিল দেওয়া হয় নাই। আপনারা জানেন আজকে হা এবং নার
বিশাল সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা গণবিপ্লব শুরু হয়েছে, সবাই কিন্তু হার পক্ষেই ভোট দিয়েছে, ঠিক কিনা বলেন? হার পক্ষে ভোট দিয়েছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে। রক্তের প্রয়োজন পড়লে আবারও রক্ত দেওয়ার জন্য আবু সাইদার মুদ্দের মতন বন্দুকের বলের সামনে সিনাটাকে টান করে দাঁড়িয়ে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য শহীদ হতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। হে মুসলমান, আওয়াজ করে বলেন, যেই মালিকের গোলামি করতে হবে তিনি হলেন কে? আল্লাহটা যুক্ত রাখো, তিনি কে? আল্লাহর গোলামি করতে হবে। ওয়াবিল, এখানে ওয়াও একটা শব্দ, হরফে আতিফা। এটা আল্লাহ পাক কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করেন, এর মধ্যে একটা ক্ষেত্র হইল আগেরটার যেই হুকুম ওয়াওটা এনে পরেরটার হুকুমের সাথে অ্যাডজাস্ট করে দেয়, একত্রিত করে দেয়, একই বিধানের জন্য ব্যবহার করা হয়। আগেরটার হুকুম আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয়টা হইল তোমার মা বাবা খেদমত করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। ইহসানের অর্থ হলো দয়া। আমি এখানে খেদমত তর্জমা করছি, তো মা বাবার প্রতি দয়া করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ, কোনো পার্থক্য নাই। হে বাজান, আওয়াজ করে বলেন না, লাত মানাত উজ্জা মক্কার মুশরিকেরা করত। বর্তমান সমাজে আল্লাহর গোলামি ছাড়া যে যাদের গোলামি করা হয়, নিজেরা মূর্তি বানিয়ে সেই মূর্তির ইবাদত করে। তুলসী গাছের পূজা, বট গাছের পূজা, বিভিন্ন জাতের পূজা বাদ দিয়ে আমাদেরকে গোলামি করতে হবে কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর হইল মা বাবার খেদমত। আমি দ্বিতীয় চ্যাপ্টারে এখানে আলোচনার 2টা দিক আছে, 2টা চ্যাপ্টারে আলোচনার দাবি রাখে। প্রথম নম্বর আল্লাহর গোলামি, দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে হইল মা বাবার খেদমত। আমি দ্বিতীয় বিষয়টাই অল্প সময়ে আলোকপাত করব। দ্বিতীয় বিষয়টা হলো মা বাবার খেদমত। ও বাজান, ও যুবক, সংক্ষিপ্ত আকারে 3টা মা বাবার খেদমত নিয়ে 3টা বিষয় সামনে রাখবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে মা বাবার খেদমতের জন্য 2টা আদেশ আল্লাহ পাক করার জন্য 2টা আদেশ না করার জন্য বলছেন, 2টা নিষেধ করছেন, আর 3টা করার জন্য বলছেন। পুরা তেলাওয়াতের যে আয়াতের সূরা বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতে 2টা হুকুম করার জন্য, না করার জন্য বলছেন, আর 3টা হুকুম করার জন্য বলছেন। এই বিষয়টাই 3 ভাগে বিভক্ত, 3টা ভাগে আমি আলোচনা করব। 1, মা বাবার খেদমত করব কেন? 2, না করলে লাভ কি? 3 নম্বর, না করলে ক্ষতি কি? এই 3টা আলোচনা, আর 2টা আদেশ, 2টা নিষেধ আর 3টা আদেশ, ওই দিকে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু এতটুকু বলবো, মা বাবার খেদমত কেন করব? এক শব্দে, যেহেতু মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে জমিনে প্রেরণ করছেন, এই জন্যে মা বাবার খেদমত করা আল্লাহ পাক আল্লাহর গোলামির পাশাপাশি বান্দার উপর, সন্তানের উপর ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
আপনাদের প্রশ্ন জাগে, মা বাবা ছাড়া হয়তো মানুষ বানাইতে পারে না, আল্লাহ পারে কি পারে না? মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারে না, শুধু পারে তা